সালাবার একটা মেয়ে সন্তান ছিল। ডাক দিয়ে বলতেছে, আব্বা হলোটা কি? বলে, মা রে, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি রে মা। এই ভুলের ক্ষমা যদি আসমান থেকে না আসে, তোমার বাবা মুখ দেখাবে কেমনে বলো রে বেটি? মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বা তাহলে আপনাকে নিয়ে চলেন হযরত ওমরের দরজায়। হযরত আবু বকরের দরজায় নিয়ে যাওয়া হলো। হযরত আবু বকরের দরজার সামনে নিয়ে যাওয়ার পরে সালাবার হাত পা বাঁধা। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হযরত আবু বকর, আপনাদের ভাই সালাবাকে ধরে নিয়ে আসছি অপরাধী। হযরত আবু বকর ডাক দিয়ে বলল, সালাবারে দূর হয়ে যা, তুই এমন আমানত নষ্ট করে দিয়েছিস, আমার দরজায় তোর কোনো জায়গা হবে না। সালাবা চলে যা, আমি আবু বকরের দরজায় তোর কোনো জায়গা হবে না রে সালাবা। নবীর সাহাবী চলে গেলেন। মেয়েটা রশি ধরে টানতে টানতে নিয়ে গেল হযরত আবু বকরের দরজায়। হযরত ওমরের দরজায়। ওমর তো আরো কঠিন ছিলেন। হযরত সালাবার কথা শোনার পরে তেলে আগুনে জ্বলে উঠে বললেন, দূর হ, সালাবা যেন আমার দরজার সামনে না আসে, ওকে বের করে দে, আমার ওমরের দরজার কোনো জায়গা আজ হবে না। নিয়ে চলে গেল হযরত উসমান আলীর দরজায়। তারাও দুইজন তাড়িয়ে দিল, বলল, না, সালাবার দরজা আমাদের দরজায় কোনো জায়গা হবে না, তার পক্ষে আমরা কিছু বলতে পারবো না। তখন সালাবা ডাকতে বলল, বেটি রে, সবার দরজা থেকে সরাই দিল, আমার নবীর দরজায় নিয়ে চলো। টানতে টানতে আল্লাহর হাবিবের দরজায় নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর কাছে দরখাস্ত করার পরে নবীজি বললেন, দেখো, সালাবার অপরাধ বড়, আসমান থেকে ফয়সালা না আসা পর্যন্ত আমার দরজায় সালাবার জায়গা হবে না। ইস, সালাবা একটা দৌড় দিয়ে আবার পাহাড়ে চলে গেল। পাহাড়ে যে সালাবা কাদের বলে, ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, আবু বকরের দরজায় গেছি, ফেরত পাঠাই দিচ্ছে। ওমরের দরজায় গেছি, আমারে ফেরত পাঠাইছে। উসমান আলীর দরজায় গেছি, ফেরত পাঠাইছে। তোমার হাবিবের দরজায় ফেরত গেছি, তোমার হাবিব আমাকে নিরাশ করে দিয়েছে। ইয়া রাব্বি, তোমার সালাবা তো অন্যায় করে ফেলছে গো আল্লাহ, তোমার দরজা ছাড়া তো আর কোনো দরজা আমার নাই। আল্লাহ, ওই দরজা থেকে যদি ফিরাই দাও, সালাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, তোমার সালাবা মাফ চায়, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তারা সাহাবী, প্রিয় নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে যাইয়া, বিজবন পাহাড়ে যায় তিনি এইভাবে কাঁদতেছিলেন, খেয়ে না খেয়ে কাঁদতেছে। সালাবা দুর্বল হয়ে গেছে, বহুদিন খাওয়া দাওয়া নাই। খাওয়া দাওয়া না করে একাধারে কান্দে, আল্লাহ ভুল করে ফেলছি। ভুলটা কি? জেনা করে নাই, শুধুমাত্র হাতটা চেপে ধরছিল, শুধুমাত্র তার মুহাজির ভাইয়ের স্ত্রীর হাতটা চেপে ধরেছিল, আর কেমন কিচ্ছু করে নাই, শুধু হাতটা ধরে বসছে। আর মহিলা বলে ফেললো, সালাবা আল্লাহকে ভয় করো, আমার স্বামী আমাকে তোমাদের কাছে আমানত দিয়ে গেছে, তিনি আল্লাহর পথে জিহাদে চলে গেছে। ও সালাবা, তুমি করতেছ কি? আল্লাহকে ভয় করো। একটা কথা বলার সঙ্গে সঙ্গে সালাবার হাত পাগুলি কাঁপা শুরু হয়ে গেল। হায় 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 হায়, করলাম কি সর্বনাশ আমার জীবনে হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রিয় নবীর সাহাবী সালাবা কাঁদতেছিল। আল্লাহর আকাশে খোদার রহমতের দরিয়ায় জোশ লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, যে আমার হাবিবকে বলো। জিবরাইল এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাইছে মানব জাতিকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? একসাথে বলেন আল্লাহু আকবার। হাবিব, মানব গোষ্ঠীকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? বলে, জিবরাইল, আল্লাহ বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি সালাবার সুসংবাদ দিয়ে দেন, আল্লাহ তারে মাফ করে দিচ্ছে। আরো জোরে বলেন। ও
وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা আয়াতের মর্ম কি জানো কি বলবো কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন কেন বৃষ্টি হবে বলেন তো তবে বৃষ্টি হবে ভয়ের কোনো কারণ নেই আমাদের কারণে না আল্লাহর এমন কোনো মকবুল ওলি আছে যারা আপনি অপরাধ করলেও তারা সারা রাত ভরে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ 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 আমি তো ডাকতেছি আল্লাহ আল্লাহ আমি তো তোমারে ডাকতেছি তাদের উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয় এই জন্য আমি একটা দল করি আমার কোনো দল নাই আমি আওয়ামীলীগও চিনি না বিএনপিও চিনি না জাতীয় পার্টি জামাত টামাত কোনো দল আমি চিনি না আমি একটা দল চিনি সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত সে দল ওলিদের দল এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে বলেন ঠিক কিনা কারণ খাজা বাবা আজমির এসেছিলেন 1000 বছর আগে এই 1000 বছরের সালতানাত চলে গেল মোগল চলে গেল আমির আমরা চলে গেল বহু রাজা বাদশা চলে গেল ব্রিটিশ চলে গেল পাকিস্তান ফিরে গেল বাংলাদেশ আসলো এরপর হয়তো বাংলাদেশ স্বাধীনতা হারাইতেও পারে কি ভাবতেছেন মনে করতেছেন 500 বছর স্বাধীনতা থাকবে না তো থাকতে পারে 100 বছর পরে ভারত দখল করে নিতে পারে অথবা আমেরিকাও নিয়ে চলে যেতে পারে অথবা মায়ানমারও কখনো দখল করে নিয়ে চলে যেতে পারে পরাধীনতা আমাদের জীবনে আসতেও পারে কিন্তু একটা কথা মনে রাখবেন যেই দল থাকে থাকুক না থাকে না থাকুক আমির ওমরা রাজা বাচ্চা রাজা রাজা রাজ্জাদেরা সব চলে যাবে এই আইন আদালত নাও থাকতে পারে এই গণতন্ত্র পদ্ধতি নাও থাকতে পারে নতুন কোনো পদ্ধতি আসতে পারে কিন্তু খাজা বাবা আজমির রহমাতুল্লাহ আলাইহি সুলতান শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর খাওয়াদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহি হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এটা কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে কথা কন না কেন তাদের অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা ভয় করো ভয় করার মতো তোমরা ভয় করো ভয় করার মতো ভয় করো শুধু এইখানে শেষ না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মরো না মুসলমান হয়ে কবরে আসো মুসলমান না হয়ে মরো না মুসলমান হয়ে কবরে আসো আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান হবিগঞ্জবাসী নবীজি সাহাবী সালাবার তওবা কবুল হয়ে গেল আল্লাহ ডাক দে বলেন হাবিব তাকে সালাবারে মাফ করে দিছি নবীজি বললেন সাহাবীরা রে আমার সালাবার সুসংবাদটা কে নিয়ে যাবা সালমান ফার্সি হযরত আবু বকর ওমর এবং হযরত আলী চারজন দাঁড়ায় বলেন হুজুর আমরা যাব নবীজি বললেন সালমান ফার্সি আর আলী দুইজনে যাও আমার সালাবারে নিয়ে আসো দুইজনে পাহাড়ে যায় দেখতেছে সালাবা তখনও কাঁদে ডাক দেয় বললো সালাবারে সুসংবাদ গ্রহণ করে নাও আমার রব আমার আল্লাহ তোমারে মাফ করাই দিয়েছে আমার রাসূল তোমাকে মদিনার মসজিদে তলব করেছে একবার জোরে বলা যাবে কি মারহাবা সালাবাকে নিয়ে আসতে আসতে ফজরের আজান পড়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম মদিনার মসজিদের সেই মহিলা সাহাবী বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদ
ওই ছাদের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল আযান দিতেন প্রত্যেক ফজরের ওয়াক্তে। প্রত্যেক ওয়াক্তে ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আযান দিতেন, মহিলা সাহাবীর ছাদ। সেই ছাদের সেই অংশটা এখনো মসজিদে নববীতে ওইভাবে নির্মাণ করে রেখে দেওয়া হয়েছে। এখন একবারে পাকা করে টাইলস করে দিয়েছে। ওইখানে দাঁড়াইয়া এখনো নবীর মসজিদের মুয়াজ্জিন এখনো আযান দেয়। রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এখন আপনাদেরকে প্রশ্ন করে দিয়ে যাই, আমি শানে রিসালাত আর বেশি লম্বা করব না, শুধু এখানে বুঝাই দিয়ে যাই, আপনি ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ পাবেন না। এই ঠিক আসতে কোন জোরে বলে কত হাজার? ৭০,০০০ নবী বাইতুল আকসাতে নামাজ পড়েছে, পড়িয়েছে, নামাজ পড়েছে, পড়িয়েছে, এবং ১৬ লক্ষ নবী একসাথে মেরাজ রাত্রিবেলা বাইতুল আকসা নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ পাবেন না। হারাম শরীফে ১৬ লক্ষ নবী হারাম শরীফ তাওয়াফ করেছে, বাইতুল রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। পৃথিবীর কোন মসজিদে রিয়াজুল জান্নাহ পাবেন না, শুধু আমার নবীর মসজিদে রিয়াজুল জান্নাহ পাবেন। কারণ কি? নবীজি হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, গেলেন আসলেন, গেলেন আসলেন, বারে 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 যাওয়া আসার কারণে, আমার রসুলের কারণে এই জায়গাটাকে আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায় দিয়েছে। আল্লাহকুমুত তাকাসুর, মানুষ সম্পদের পিছনে দৌড়াইয়া দুনিয়া অর্জন করতে যাইয়া প্রতিযোগিতায় লিপ্ত হইয়া তারা আল্লাহকে ভুলে যায়। কত সময় আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তারা চেষ্টা করে, কবর পর্যন্ত তারা দুনিয়া অর্জনের চেষ্টা করে, কবর পর্যন্ত। সবাই শুধু মৃত্যু পর্যন্ত চেষ্টা করে, অনেক ধনী হবে, জমি জমা হবে, বাড়ি গাড়ি হবে, সবাই চেষ্টা করে। এই সূরা তাকাসুর যখন নবীজি তেলাওয়াত শুরু করলেন নামাজের ভিতরে, তখন হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু একটা চিৎকার দিলেন। একটা চিৎকার দিয়ে তিনি জমিনের মধ্যে মসজিদে নববীর মধ্যে পড়ে ছটফট করে তিনি আল্লাহর দরবারে চলে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর ভয়ে ছটফট করতে করতে সালাবা ইন্তেকাল করলেন। প্রাণ পাখি আমার আল্লাহ তার নিয়ে চলে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করার পরে নবীজি বললেন, সালাবাকে মসজিদের মধ্যে সুন্দর করে শোয়ায় রাখো। সালাবার মেয়েটা দৌড়ে আসছে, বাবার লাশের পাশে সে কাঁদতেছিল, বাবা গো তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই, আমার মাও নাই, আপনজন আর কেউ নাই গো বাবা, তুমি তো চলে গেল আল্লাহর দরবারে, বাবা গো দুনিয়াতে আর আমার কেউ রইল না। আমার নবীজি পাশে দাঁড়াইয়া সালাবার মেয়ে খানসামা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খানসামারে, তোমার বাবা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী যদি তোমার বাবা হয় তাহলে তোমার কেমন হবে? ফাতেমা যদি তোমার বোন হয় তাহলে তোমার কেমন লাগবে? খানসামা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বুলন্দ নসিব খানসামার জন্য আর কিছু হতে পারে না। নবীজি বললেন, সালাবার জন্য দাফন কাফনের ব্যবস্থা করা। আল্লাহর নবী সালাবার সাহাবে ইকরাম নিয়ে তারা গোসল করাইয়া কাফন দাফন পরে জানাজার নামাজ পড়াইতে চলে গেলেন। আল্লাহর নবী জানাজার মাঠে গেলেন, জানাজা পড়াইয়া নবীজি কবরের দিকে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় আল্লাহর নবী দুই বৃদ্ধাঙ্গুল পায়ের উপরে ভর দিয়ে টিপ টিপ করে নবীজি কষ্ট করে যাচ্ছে। অনেক সময় বৃষ্টি কাদা পড়লে আমরা পায়ে চাপ দিয়ে হাঁটি না, আল্লাহর নবী এরকম পা চাপ দিয়ে কষ্ট করে হেঁটে যাচ্ছে। সাহাবীরা বলেন, হুজুর এইভাবে কেন হাঁটতেছেন নবীজি? এইভাবে হাঁটার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার সালাবার তওবা আল্লাহর দরবারে এমনভাবে কবুল হইছে, আমার আল্লাহ তারে এমনভাবে কবুল করে নিছে, তারা জানাজাতে এত পরিমাণে ফেরেশতা উপস্থিত হইছে, আমি নবী পা রাখার জায়গা খুঁজে পাইতেছি না। এই চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আশিক রাসূলের ইন্তেকালে তার জানাজা, শহীদদের জানাজা